আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আমি একজন ভারতীয়, গর্বিত আমি ভারতীয়, এবং আমি আরও গর্বিত আমি একজন পশ্চিমবঙ্গ যে সোনার বাংলা তার একজন অধিবাসী। জয় হিন্দ, হিন্দুস্তান জিন্দাবাদ, জয় বাংলা, সোনার বাংলা। তো আমি বেশ কয়েকটা কথা বলতে চাই। এটা মুসলিমদের উদ্দেশ্য করে বেশি বলবো, আমার মুসলিম মা বোনেদের উদ্দেশ্য করে। আগে আমার প্রাচীন তথা পূর্ববর্তী জীবনের কথাগুলো একটু বলে নেই। আমার বা আমাদের, আমি পিতামাতার 9টা সন্তানের ভিতরে সবচেয়ে ছোট সন্তান আমি। তো আমরা যখন স্কুলে পড়তাম, সকালে পান্তা ভাত খেয়ে যেতাম পেট ঝাল দিয়ে। পান্তার আমানি বেশি, ভাত কম। 50 পয়সাও পেতাম না স্কুলে যাবার গাড়ি ভাড়া বা টিফিন খরচা। স্কুলে গিয়ে 5টায়, তখন 8 পিরিয়ড করে হতো হাই স্কুলে। প্রাইমারি স্কুলে একদম পুরোপুরি 6 পিরিয়ড 4 পিরিয়ড করাবে। তো যাই হোক, সারাদিন না খেয়ে 8 পিরিয়ড করে ক্লাস করে বাড়িতে আসতাম 5টার দিকে। কচু শাকের ডাঁটা, টাকি রোডের ধারে কচু শাকের ডাঁটা আর খুদির ভাত, রাত্রে করে আস্ত চালের ভাত যুক্ত। বিগত 25 বছর পূর্বের কথা বলছি, তার কিছু আপ। তো বিশেষ করে সেই সময় স্কুলে না ছিল মিড ডে মিল, না ছিল কোনো খাবারের ব্যবস্থা, না ছিল স্কুল থেকে কোনো সাহায্য। সামথিং শুধু ভর্তি ফিটা ছাড়ছিল। তো বর্তমানে আমার এই কথা শুনে অনেকে আমাকে চটি চাটা বলতে পারে না, আমার কোনো এসে যায় না। আমি ধন্যবাদ জানাই আমার পশ্চিমবঙ্গের মাননীয় সম্মানীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মহাশয়কে। তিনি আমাদের মাদ্রাসা বা স্কুলে, প্রাইমারি বা হাই স্কুলে জুতো থেকে শুরু করে, ব্যাগ থেকে শুরু করে, ইউনিফর্ম থেকে শুরু করে, স্কুলে পেন্সিল থেকে শুরু করে, রবার থেকে শুরু করে, আপনার কলম থেকে শুরু করে এবং খাতা পর্যন্ত দিচ্ছেন বিনামূল্যে। ভর্তি ফি তো ফ্রি, এবং অন্যান্য স্কুলের বইয়ে ফ্রি। মিড ডে মিল রাজকীয় খাবার যাকে বলে, আমি তো খেয়েছি মিড ডে মিল, রাজকীয় খাবার। আর আমরা যখন স্কুলে পড়েছি ভাই, বামফ্রন্টের আমলে, তখন স্কুলগুলোতে ছাদ ছিল শুধু নামমাত্র, ঘরগুলো আর বারান্দাগুলো সব টালি, ওই হাই স্কুলে হলেও। সেই সময় আমরা প্রাইমারি স্কুলে পড়েছি, এবং প্রাইমারি স্কুলে পড়ার পরে আমরা যখন হাই স্কুলে ভর্তি হয়েছি মাদ্রাসায় জুনিয়রে, সেখানে 6 পর্যন্ত করেছি। এবার মাদ্রাসা সিনিয়রে, সেখানে আবার 8 পর্যন্ত করা হয়েছে। সবগুলো টালির চাল, ঘরগুলো একটু সামান্য ছাদ, ফাটার ফোটা। তারপরে হাই স্কুল পাড়া সিনিয়র মাদ্রাসায় 9, 10 করলাম, আর হাই স্কুলে গিয়ে 11, 12 করতে হতো। সেই সময় মিড ডে মিল ছিল না। আর এখন 2024 সালের কথা বলছি, প্রত্যেক স্কুলগুলো দেখলে চোখ জুড়িয়ে মনে হয় যদি এখন যদি জন্মাতাম। স্কুলগুলো এখন দেখলে আমার মনে হয় ইউরোপ মহাদেশের স্কুল। কত সুন্দর, কত সুন্দর সাজানো গোছানো, পাকা রং করা, টাইলস বসানো, পরিষেবা হলো, জলের ব্যবস্থা আছে, পাখার ব্যবস্থা আছে, মিড ডে মিলের খাওয়া রাজকীয়। তো এই সিচুয়েশানে আর এখন আমরা পাচ্ছি বর্তমানে আমাদের সন্তানদের, আমি 2টো সন্তানের বাবা, তারও স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে। একটা স্কুলেই একদম 11, 12 পর্যন্ত আমরা সব পেয়ে যাচ্ছি, প্রত্যেকটা সিনিয়র মাদ্রাসা, জুনিয়র মাদ্রাসা, হাই স্কুলে সব। আর আমরা তখন 4টে স্কুলে, প্রথমে ক্লাস 4 পর্যন্ত হতো প্রাইমারি, তারপরে হতো আবার 6 পর্যন্ত, তারপরে স্কুলে 8 পর্যন্ত, তারপর একটা স্কুলে 9, 10, তারপরে 11, 12 ছিল। আমাদের সময় বেড়াচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয় আর 84 হাই স্কুল ছিল 11, 12। আমি 84 হাই স্কুলে পড়েছি। তো আমাদের সময়, সেই সময় স্যার ছিলেন শ্রদ্ধেয় প্রান্তোষ বাবু মহাশয়, ওখানকার হেডমিস্ট্রেস ছিলেন, মাফ করবেন হেডমাস্টার্স ছিলেন, আমার বলার ভুল হলো। তো বিশেষ করে এখন একটা স্কুলে 11, 12 পর্যন্ত, মানে সুখে সুখ, স্বর্গে স্বর্গ। আর মিড ডে মিল তো আসেই, টিফিনের পয়সা না নিয়ে গেলেও দুপুরে যা পেটে ভাত, সয়াবিন, আলু বা ডিম বা অন্যান্য সবজি, ভালোই ভাত, মানে পেটটা পুড়ে যাবে। এই সিচুয়েশন বাচ্চারা, তোমরা যারা লেখাপড়া শিখছো, আমি বিশেষ করে মেয়েদের জন্য একটু বলবো, বেশি ছেলেদের জন্য তো বলবো, কিন্তু ছেলেদের চেয়ে মেয়েদের জন্য একটু বলবে। আর এ সময় শিক্ষাশ্রী আছে, কন্যাশ্রী আছে,
এবং তোমরা যে কন্যাশ্রী পাচ্ছ এ তো বেশ অনেকটা টাকা করে পাচ্ছ আলহামদুলিল্লাহ, এটা তোমাদের বিয়ের ব্যবস্থা হয়ে যায়। তা তোমাদের কাছে আমার একটা দাবি, তোমরা বাল্য বিবাহে বসো না হে নারীরা, হে মুসলমান মেয়েরা। আমি দেখেছি ব্যাংকে গিয়ে দাদা একটু লিখে দেন, দাদা একটু কোথাগুলো একটু লিখে দেন, এসব কেন? বাংলায় লিখবা, ইংরাজিতে লিখবে কেন? লোকের হাত ধরা ধরে পায়ে ধরে তোমার স্বাবলম্বী হবে, তোমার লেখাপড়া। বাল্য বিবাহে বসবে না। কমপক্ষে তোমরা বিয়ে পার্ট 2-তে যখন উঠবে তখন বিবাহের কথা বললে সাড়া দেবে না, সাড়া দেবে না। বিয়ে পার্ট 1-এ বিয়ের কথা সাড়া দেবে না। কেন বলছি আমি তোমার, দেখো আমি তোমাদের লজিক বলছি, কি ছেলে বা কি মেয়ে, মেয়েদের কথা আমি বেশি বলি। বিয়ে পার্ট 1-এ যদি তুমি বিবাহতে বসো, তোমার মনে হবে যে আমার জীবনটা গড়তো যদি আমি একটু পড়তাম, আফসোস করতে হবে সারা জীবন। কিন্তু পার্ট 2 অথবা পার্ট 3-তে যখন উঠবে তখন বিবাহের কথা বলবে। পার্ট 1-এ বসে কোনো বিয়ের কথা, এবং তার আগে তো নাই। প্রাইমারি হাই স্কুলে বা যখন পার্ট 1-এ পড়বে বিয়ে ফার্স্ট ইয়ারে, তখনও বিয়ের কথা বললে সাড়া দেবে না। এগুলো বাল্যবিবাহ মনে করে তোমরা সাড়া দেবে না। অবশ্যই তোমাদের শিক্ষিত হতে হবে। হে মুসলমান নারীরা, তোমাদেরকে ঘরের ভিতরে আটকে রাখা হয়নি। তোমাদের হিজাব করে তোমরা রেল চালাবে, প্লেন চালাবে, তোমরা ক্রিকেট খেলবে, তোমরা অলিম্পিকে যাবে, তোমরা রাষ্ট্র পরিচালনা করবে, তোমরা 2 চাকা 4 চাকায় চালাবে, তোমরা ডক্টর হবে, তোমরা মাস্টার হবে, তোমরা উকিল, ব্যারিস্টার, জজ হবে। ইসলাম তোমাদের বাধা দেয় না। বাল্য বিবাহ তোমাদের আটকাতে হবে। ওই জন্য আমাদের মুসলিম নারীরা, তোমরা বাল্য বিবাহকে রুখে দাও, রুখে দিয়ে তোমরা স্বাবলম্বী হও, নিজের পায়ে দাঁড়াও। আর যৌবনের জ্বালা যখন বুঝবে তখন তোমরা বিবাহ করবে, তার আগে বলবে না, হলে ডিভোর্সের হার বাড়বে। আমার এই কথার পক্ষে বিপক্ষে যদি আপনারা কমেন্ট করতে চান করবেন, আমাকে যত বেশি উল্টোপাল্টা আপনারা যদি বলতে চান বলবেন, সেটা আপনাদের ব্যাপার। তবে আমি যেটা বলেছি এটা মানব কল্যাণের দিকে এবং মুসলিম মেয়েদের তার কল্যাণের দিকে বেশি বেশি লক্ষ্য করে বলেছি, আমার নিজস্ব প্রচার পাওয়ার জন্য নয়। যদি কেউ আমাকে খারাপ বলতে চান বলতে পারেন, এটা আমার কোনো এসে যায় না। তবে আমি দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কেউ আহত হন। আমি আরেকটা ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গ মাননীয় সম্মানীয় মহাশয়াকে, দিদিকে অসংখ্য ধন্যবাদ। আমি ওনার যে শিক্ষামূলক এবং অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আমি খুবই ভালোবাসি, আবির্ভূত, আপ্লুত। থ্যাংক ইউ দিদিকে।